আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনার জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে মজাদার একটি মিষ্টি। এই মিষ্টি একবার খেলে আপনাদের মন ভরে যাবে। খুব অল্প সময়ের ভিতরেই এই মিষ্টিটি বানানো যায়। আম দিয়ে তো আমরা অনেক কিছু বানিয়ে খাই। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি বানিয়ে শেয়ার করছি। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আম নিয়েছি, আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে ব্লেন্ডার করে নেব। এখন চুলায় চলে যাচ্ছি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 কাপ সুজি দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটাকে অল্প আঁচে কিন্তু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যদি চিনিটা এখন না দিতে ইচ্ছে করে দিবেন না, কারণ আমি দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, দুধ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে হবে, আমের লিকুইডটি আমি দিয়ে দেব। আমটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। জাস্ট আগে দেওয়া যাবে না, সুজির ভেতরে। সুজিটা হওয়ার পর এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। 1 কেজি দুধের ছানা আমি বানিয়ে রেখেছি। আগে থেকেই আমার রেসিপিতে দুধের ছানা কাটা মানে কিভাবে বানাতে হয় আছে, এজন্য আজকে দেখালাম না। ছানাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সামান্য পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা দেবেন, কম বেশি বাড়িয়ে বা কমিয়ে। এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু জাস্ট খুব সুন্দর একটি সেন্ট আসবে, এই কারণেই দেওয়া। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আজকে যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপি দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আর এইমাত্র কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। যে সকল দর্শক বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ছানাটি হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হয়েছে। হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সুন্দর করে গোল গোল করে মিষ্টি আকার করে নিচ্ছি। এরকম করে সবকটা আমি বানিয়ে নেব। সবকটা বানানো আমার হয়ে গেছে। সুজি আর আমের লিকুইড দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন গোল গোল করে মিষ্টি আকার বানিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ চ্যাপ্টা করে নিতে হবে। হাতে তেল বা ঘি লাগিয়ে নিতে হবে একটু। এখন দিয়ে দিচ্ছি সেই মিষ্টি সাদা অংশটুকু, ছানার যে মিষ্টি বানিয়ে রেখেছিলাম সেটাই ভেতরে দিয়ে আবার এটাকে মুখ আটকিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবকটা বানিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না, ভালো মন্দ সব কিছুই জানিয়ে দেবেন কমেন্টস করে। আমার এখন এটাকে ভাপে দিতে হবে। ছিদ্র করা একটা পাত্রে আমি নিয়ে চুলার উপরে দিয়েছি। জাস্ট 5 মিনিটের মতো আমি রেখেছিলাম ভাপে। ভাপে হওয়ার পর এটা ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিচ্ছি মাঝখান বরাবর। দেখেন সুপ্রিয় দর্শক, কত সুন্দর হয়েছে, ভেতরটা কত সফট।
আমের এই মিষ্টিটি না খেলে আসলে বোঝাই যাবে না যে কত সুন্দর আর কত ভালো হয়েছে। আর কত সফট হয়েছে সেটা তো আমি হাতের মাধ্যমেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কয়েকটি পিস আমি একটু গুঁড়া দুধে মিশিয়ে নিচ্ছি। জাস্ট একটু গুঁড়া দুধ মিশিয়ে লাগিয়ে দেবে উপর থেকে। এটা আরেকটা মানে ডিজাইন হবে, এর জন্য এটা দিলাম। এই আমের মিষ্টিটি কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে। একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে মিষ্টিটি। আম দিয়ে যে এত সুন্দর একটি মিষ্টি বানানো যায় সেটা তো বলে বোঝানো মানে যাবে না। একবার হলেও বানিয়ে খেতে হবে। আমি একটি খেয়ে দেখাচ্ছি। কত নরম দেখেন। আলহামদুলিল্লাহ হেভি টেস্টি হয়েছে, বলে বোঝাতে পারবো না। যদি একবার হলেও আপনাদের সুযোগ হয় এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।